জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় রবীন্দ্র সদনের একতারা মুক্ত মঞ্চে শুরু হলো কবিতা উৎসব 2024। প্রথমে রাজ্য সঙ্গীতের মাধ্যমে কবিতা উৎসবের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় তথ্যমন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সভাপতি বিশিষ্ট কবি শ্রী সুবোধ সরকার। বিশিষ্ট অতিথিরা প্রদীপ জ্বালিয়ে এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন। এবার কবিতা উৎসবে কয়েকজন বিশিষ্ট কবি এবং বাচিক শিল্পীকে সম্মাননা জ্ঞাপন করা হয়। দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে জীবনানন্দ দাস সম্মাননা প্রদান করা হয়। কাজী সব্যসাচীর সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট বাচিক শিল্পী বিজয়লক্ষ্মী বর্মনকে। কবি সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা প্রদান করা হয় কবি গৌতম চৌধুরীকে। কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্মাননা প্রদান করা হয় কবি যশোধরা রায়চৌধুরীকে। নীলাদ্রি শেখর বসু সম্মাননা প্রদান করা হয় সৌমেন চট্টোপাধ্যায়কে। কবি বিনয় মজুমদার সম্মাননা প্রদান করা হয় কবি সব্যসাচী সরকারকে এবং আবুল কাসেম রহিমউদ্দিন সম্মাননা প্রদান করা হয় মৌলি দাশগুপ্তকে। এরপরে বিশিষ্ট বাচিক শিল্পীরা বিশিষ্ট কবিদের কবিতা আবৃত্তি করেন। কচি কচি কণ্ঠে দিন আর রাত্রিকে টুকরো টুকরো করে কারা কাঁদছে, মৃত্যুর আতঙ্কে জীবনকে জড়িয়ে ধরে কারা কাঁদছে, তাই বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছো, সঙ্গীন উদ্যত করে চোখে দাঁড়াও, বাঁধার দেয়াল তুলে চোখে ভাঙো, সমস্ত পৃথিবী জুড়ে আমি আনছি দুরন্ত দুর্নিবার শান্তি। এবারের কবিতা উৎসব নিয়ে মতামত জানালেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়। কবিতা উৎসব হয়ে চলেছে, এটা 8 বছরে পড়লো। তো সভাপতি তো বললেন যে প্রতিবারই আমরা অনেক বেশি মানুষকে, যারা আবৃত্তি প্রেমী মানুষ, তাদেরকে এখানে জড়ো করার চেষ্টা করি নানাভাবে। প্রত্যেক অঞ্চলে এই কবিতা এবং আবৃত্তির প্রসারের চেষ্টা করি। তো সেইভাবেই ভাবা হয়েছে প্রতি বছর পরিকল্পনার একটু পরিবর্তন হয় এবং পরিকল্পনাটা এভাবেই করা হয় যাতে উৎসাহী ছেলেমেয়েরাও আসতে পারে, গ্রামগঞ্জ থেকে উৎসাহী কবিরাও আসতে পারে, শহরের মানুষ অংশ নিতে পারে, সেইভাবে। রাজ্যের অন্যান্য সংস্কৃতি উৎসবের থেকে কবিতা উৎসবটা একটু অভিনব, এই বিষয়ে জানালেন বিশিষ্ট কবি এবং রাজ্য কবিতা একাডেমির সভাপতি শ্রী সুবোধ সরকার। আজকে আমরা 4 জন কবি এবং 3 জন বাচিক শিল্পী অর্থাৎ আবৃত্তিকারকে আমরা পুরস্কৃত করেছি। এটা আমাদের খুব ভালো লেগেছে। প্রতি বছরের মতো এবারও হলো। আর এবারের আমাদের থিম হচ্ছে শান্তি, কেননা এই মুহূর্তে পৃথিবী যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কবিতা পারে বা কবিতা কি পারে যে শান্তির জন্য কাজ করতে? নিশ্চয়ই পারে। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কবিরা শান্তির জন্য কবিতা লিখেছেন, শিল্পীরা এগিয়ে এসেছেন। সুতরাং এই কবিতা উৎসব অনেক মহৎ কারণে অনুষ্ঠিত হচ্ছে, সেটা হচ্ছে শান্তির কথা আমরা বলছি। আর তাছাড়া আরেকটা এবার যেটা খুব উল্লেখযোগ্য, গত বছর যেমন আমরা সুকুমার রায়ের আবোল তাবোলের 100 বছর উদযাপন করেছি, এবছর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শতবর্ষ, তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা বেশ কিছু আলোচনা এবং কবিতার অনুষ্ঠান রেখেছি। সুতরাং সব দিক থেকে দেখতে গেলে এই উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য যে এটা ক্রমশই হয়ে উঠছে বৃহত্তর পরিসরে একটি কবিতা পার্বণ। সেই জন্যই আমরা এটাকে বলেছি কবিতা নিয়ে এত বড় উৎসব আর কোথাও হয় না। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংসুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।